হরমুজ প্রণালীতে আজ এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, যা বিশ্বকে নতুন করে এক অনিশ্চিত যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। সিঙ্গাপুরের বাণিজ্যিক জাহাজ ওভার লাভলিতে হামলার জেরে মার্কিন সেনাবাহিনীর ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত এনেছে। ওয়াশিংটন এই হামলার জন্য তেহরানকে দায়ী করার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আইআরজিসি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই আগ্রাসনের পুনরাবৃত্তি হলে মার্কিন স্থাপনাগুলোতে আরও ব্যাপক বিধ্বংসী পাল্টা আঘাত চালানো হবে। এই সংঘাত কেবল দুটি দেশের ভূ রাজনৈতিক লড়াই নয়, এটি বিশ্ব অর্থনীতির লাইফলাইনে সরাসরি আঘাত। বিশ্বের মোট তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 1/5 এই রুট দিয়েই পরিবাহিত হয়। স্বাভাবিকভাবেই এই অঞ্চলে সামরিক উত্তাপ বাড়ার সাথে সাথে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিয়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 17 জুনের সেই শান্তি চুক্তিকে বোকামিপূর্ণ লঙ্ঘন বলে অবহিত করেছেন। লেবানন সহ সব ফ্রন্টের সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধের প্রতিশ্রুতি থাকলেও এই নতুন রক্তক্ষয়ী পাল্টাপাল্টি হামলা সে চুক্তির বিশ্বাসযোগ্যতাকে শেষ করে দিয়েছে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের ঘটনা শোকাতে নতুন করে এই উত্তেজনা শান্তি আলোচনার সব পথ রুদ্ধ করে দিয়েছে। যে সমঝোতা স্বাক্ষরটি সংকট নিরসনে প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছিল, তা আজ কার্যত মৃত। ক্ষমতার এই দৈরতে কূটনৈতিক চ্যানেলের চেয়ে সামরিক শক্তির দাপটই এখন স্পষ্ট। পুরো অঞ্চলটি এখন এক বারুদের স্তূপের উপর দাঁড়িয়েছে, যেখানে একটি ছোট ভুল পদক্ষেপ পুরো বিশ্বের জ্বালানি বাজারে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। এখন প্রশ্ন একটাই, এই সংঘর্ষ কি কোনো সর্বাত্মক যুদ্ধের সূচনা, নাকি আলোচনার টেবিলে ফেরার সুযোগ চিরতরে হারিয়ে গেল? পরিস্থিতি এখন যে পর্যায়ে পৌঁছেছে তাতে প্রতিটি মুহূর্তে অত্যন্ত সংবেদনশীল। হরমুজের উত্তাল জলরাশি এখন কেবল যুদ্ধের দামামায় শোনাচ্ছে না, যা বৈশ্বিক স্থিতিশীলতাকে এক চরম অনিশ্চয়তার অতল গহ্বরে ঠেলে দিয়েছে।